আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের টপিক হচ্ছে আমাদের গত ক্লাসের কন্টিনিউয়েশন, যেটা ছিল আমরা ইমপ্লিকেশন এবং বাই কন্ডিশনাল কভার করছিলাম। বাট ইমপ্লিকেশনের আসলে কিছু ট্রান্সফরমেশন আছে যেটা আমাদেরকে আসলে করা লাগে। সো আমরা ট্রান্সফরমেশনে যাওয়ার আগে লেটস জাস্ট রাইট অ্যান এক্সাম্পল। যে আমার কাছে যদি পি একটা প্রপোজিশন থাকে অ্যান্ড কিউ আর একটা প্রপোজিশন। পি প্রপোজিশনটা বলছে যে it is sunny, ওকে। আর কিউ প্রপোজিশন হচ্ছে যে I will go to uni, ওকে। সো দুইটা প্রপোজিশন আছে, এই দুইটা ধরেন আপনার জন্য গিভেন প্রপোজিশন। গিভেন প্রপোজিশন মানে কোয়েশ্চেনে দেওয়া আছে এবং আপনাকে এখান থেকে একটা কোয়েশ্চেনে জাস্ট জিজ্ঞেস করছে যে এই যে সেন্টেন্সটা আছে এটার ইকুইভ্যালেন্ট লজিক্যাল এক্সপ্রেশন কি। যে if it's sunny, then I will go to uni. সো এই কোয়েশ্চেনটার ইকুইভ্যালেন্ট লজিক্যাল এক্সপ্রেশন যখন জানতে চাচ্ছে, সো আমরা বুঝতেই পারতেছি যেখানে যেহেতু ইফ দেন ইউজ করা হয়েছে অ্যান্ড আমার গিভেন প্রপোজিশনটার সাথে ম্যাচ আছে। সো এই পার্টিকুলার প্রপোজিশনটা আমার জন্য পি, এই প্রপোজিশনটা আমার জন্য এখানে পি, আর এই যে প্রপোজিশনটা আছে এই প্রপোজিশনটা আমার জন্য হচ্ছে এখানে কিউ, রাইট। সো পি কিউ দুটো প্রপোজিশন দেওয়া আছে। সো ইফ পি দেন কিউ এই টাইপের যে সেন্টেন্সগুলো আমরা দেখি সেটার ইকুইভ্যালেন্ট লজিক্যাল এক্সপ্রেশন ইজ পি ইমপ্লাইজ কিউ, রাইট। সো এই যে আমি একটা লজিক্যাল এক্সপ্রেশন লিখলাম, এই এক্সপ্রেশনটা এখন আমার হবে হলো এটাকে আমরা ধরবো অ্যাজ আওয়ার ধরেন ইনিশিয়াল ইমপ্লিকেশন, ঠিক আছে। তার মানে কোনো একটা ইমপ্লিকেশন ওয়ালা সেন্টেন্স আপনাকে আসলে দেওয়া হয়েছে, তো সেটা আপনি যখন এক্সপ্রেশনে কনভার্ট করছেন এই এক্সপ্রেশনটা আপনি পাইছেন। সো এই ইমপ্লিকেশনটা আপনার কাছে এখন আছে। সো ফলো আপ কিছু কোয়েশ্চেন্স হলো আজকের আমাদের টপিকটা, যেটা হলো ট্রান্সফরমেশন অফ ইমপ্লিকেশন, ওকে। সো ট্রান্সফরমেশন অফ ইমপ্লিকেশনস। সো ট্রান্সফরমেশনে যেটা হয় আমার কাছে আসলে তিন ধরনের ট্রান্সফরমেশন পসিবল কোনো একটা ইমপ্লিকেশনের, ঠিক আছে। তো ফার্স্ট যেই টাইপ আছে বা ফার্স্ট যেই ট্রান্সফরমেশনটা আমরা দেখবো সেটা হলো কনভার্স, ওকে। সো কনভার্স হইতে পারে। আরেক ধরনের ট্রান্সফরমেশন হইল কন্ট্রাপজিটিভ, ওকে, অ্যান্ড দেন উই অলসো হ্যাভ ইনভার্স। তো এই তিন টাইপের ট্রান্সফরমেশন হইতে পারে। এখন ট্রান্সফরমেশনগুলা জরুরি যে বিষয়টা সেটা হলো যে এদের ইকুইভ্যালেন্ট লজিক্যাল এক্সপ্রেশনগুলো আপনাদেরকে আসলে জানা লাগবে, ঠিক আছে। সো যখন আমরা কনভার্সের কথা বলতেছি, কনভার্সের ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন হইল যে কিউ ইমপ্লাইজ পি বেসড অন হোয়াট। আমি যে এক্সপ্রেশনটা লিখলাম এই এক্সপ্রেশনটা কিন্তু আমার যে ইনিশিয়াল ইমপ্লিকেশনটা আছে ইনিশিয়াল কমপ্লিকেশনের উপরে বেস করে করা, ঠিক আছে। আস্তে আস্তে আসতেছি, তো আমি এক্সপ্রেশনগুলো সব লিখে নিই। যে কন্ট্রাপজিটিভের লজিক্যাল এক্সপ্রেশন হচ্ছে নেগেট কিউ ইমপ্লাইজ নেগেট পি, ওকে, অ্যান্ড ইনভার্সের হচ্ছে নেগেট পি ইমপ্লাইজ নেগেট কিউ। সো এই এক্সপ্রেশনগুলো আপনাদেরকে আসলে একটু মনে রাখতে হবে টু পারফর্ম ওই পার্টিকুলার সেন্টেন্সগুলো। এখন আমার ইনিশিয়াল যেই ইমপ্লিকেশনটা ছিল এই ইমপ্লিকেশনে এই পিটা হইলো আমরা জানি যে এই পিটাকে আমরা বলি আমাদের হাইপোথেসিস, রাইট। এই পিটা হইলো আমাদের জন্য আমাদের হাইপোথেসিস, এই কিউটা হইলো আমাদের জন্য রেজাল্ট, রাইট। সো যখন আমাকে বলবে যে এই ইমপ্লিকেশনটা এই গিভেন ইমপ্লিকেশনটার আপনি কনভার্স ফর্মটা করেন অথবা ট্রান্সফর্ম ইট ইন্টু এ কনভার্স সেন্টেন্স, কনভার্স ইকুইভ্যালেন্ট সেন্টেন্স যে টাইপেরই হোক, আপনাকে বলতেছে তখন এই যে ইমপ্লিকেশনটা আপনি লিখছেন এই ইমপ্লিকেশনটার আসলে রেজাল্টটা হয়ে যাবে আপনার জন্য হাইপোথেসিস কনভার্সের বেলায়, ঠিক আছে। সো এটার ইকুইভ্যালেন্ট সেন্টেন্স যদি আপনি লেখেন কনভার্সে, আপনার কিউ যেটা আছে কিউ হয়ে যাবে আপনার জন্য এখানে হাইপোথেসিস, ঠিক আছে। সো ইফ if I'm not going to uni,
নট না, সরি, এটা তো আমার পজিটিভ, রাইট? সো ইফ আই এম গোয়িং টু ইউনি দেন ইটস সানি, রাইট? সো আমার কিন্তু এখন প্রি কন্ডিশন চেঞ্জ হয়ে গেল, রাইট? আমার প্রি কন্ডিশন এখন ভার্সিটি যাওয়াটা আমার কন্ডিশন, আর সানি হওয়াটা আমার জন্য রেজাল্ট, ঠিক আছে? সো কন্ট্রাপজিটিভের বেলায় যদি আমরা লিখি, কন্ট্রাপজিটিভের বেলায় ইট উইল বিকাম, আমার যেই কিউ প্রপোজিশনটা আছে, কিউ প্রপোজিশনটা নেগেশন হয়ে যাবে আপনার জন্য এখন হাইপোথেসিস, ঠিক আছে? সো ইফ আই এম নট গোয়িং টু ইউনি দেন ইটস নট সানি, ওকে? সো এটা আপনার কন্ট্রাপজিটিভের ইকুইভ্যালেন্স। আর যখন ইনভার্সের জন্য চিন্তা করতেছেন তখন পি এর যে নেগেটিভ ভার্সন, পি এর নেগেটিভ ভার্সনটা আপনার জন্য হবে হলো আপনার হাইপোথেসিস, ঠিক আছে? সো ইফ ইটস নট সানি দেন আই এম নট গোয়িং টু ইউনি, ঠিক আছে? সো এই পার্টিকুলার তিনটা সেন্টেন্স আপনাকে করতে হবে। সো আমার কাজ কী হবে, আমাকে যখন ইনিশিয়ালি কোনো একটা ইমপ্লিকেশন আমি বাইর করছি বা গিভেন আছে, ওইটার বিভিন্ন ট্রান্সফরমেশন আমাকে করতে হবে, ঠিক আছে? সো আমরা যখন ইংলিশে আসলে ট্রান্সফরমেশন শিখছি, ইংলিশে আমরা ট্রান্সফরমেশনে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড, কমপ্লেক্স এরকম শিখতাম। অ্যান্ড যখন আমরা ট্রান্সফরমেশনগুলো করছি, ট্রান্সফরমেশনগুলোতে কিন্তু আমাদের মিনিংগুলো সেমই ছিল, স্ট্রাকচারে কিছু ভেরিয়েশনস আসতো, বাট প্রত্যেকটা সেন্টেন্সের মিনিংয়ে কোনো চেঞ্জেস ছিল না। বাট এখানে যখন আমরা এই ট্রান্সফরমেশনগুলো করতেছি ইমপ্লিকেশনে, এটা একটা লজিক নিয়ে আমরা কাজ করতেছি, তাই না? তো লজিক্যাল ট্রান্সফরমেশন। সো দেখা যায় লজিক্যাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এই তিনটা, এটা সহ চারটা, তাই না? এই ইনিশিয়াল ইমপ্লিকেশন সহ এই যে কনভার্স, কন্ট্রাপজিটিভ, ইনভার্স, এই যে আমার কাছে চার ধরনের এক্সপ্রেশন এখানে ক্রিয়েট হলো, অথবা চার ধরনের সেন্টেন্স স্ট্রাকচার আমার জন্য ক্রিয়েট হলো, এই চারটা সেন্টেন্সের মানে কি সেম কিনা, ঠিক আছে? সো এই কোয়েশ্চেনটা আমাদের থাকে। সো দেখা যায় যে কন্ট্রাপজিটিভ যেই সেন্টেন্সটা আছে, দিস ইজ অ্যাকচুয়ালি সেইং দ্য সেম থিং অ্যাজ ইউর ইনিশিয়াল ইমপ্লিকেশন। ইনিশিয়াল ইমপ্লিকেশনে পি ইমপ্লাইজ কিউ যে কথাটা বলে, কন্ট্রাপজিটিভে নেগেটিভ কিউ ইমপ্লাইজ নেগেটিভ পিটাও আসলে এক্স্যাক্টলি সেম কথাটা বলে, ঠিক আছে? সো এটা কিভাবে, এটা যদি আপনারা ধরেন রিডিং পড়ে আমাদের জন্য লজিক্যাল এই সেম কথা বলতেছে, এটা বোঝা সম্ভব না। এটার জন্য আমরা আসলে আমাদের লজিক্যাল ইকুইভ্যালেন্স চেক করা লাগে, ঠিক আছে? সো লজিক্যাল ইকুইভ্যালেন্স চেক আমরা করি হইলো যে আমাদের আইডেন্টিক্যাল কলাম ফাইন্ড আউট করতে হয়, অ্যান্ড আইডেন্টিক্যাল কলাম ফাইন্ড আউট করে উই চেক যে এই দুজনকে আসলে সেম কথা বলতেছে কিনা, ওকে? সো আমরা নেক্সট পার্টেই আমরা লজিক্যাল ইকুইভ্যালেন্স দেখবো, বাট তার আগে আমি এখানে কীভাবে দুইটা আসলে সেম কথা বলতেছে এটা আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করি। লজিক্যাল ইকুইভ্যালেন্সের সময় আমি আবার বলবো আপনাদেরকে, ঠিক আছে? সো ধরেন আপনার কাছে এখন আমি ফার্স্টে দেখতে চাচ্ছি যে এটা আর এটা আসলে সেম কথা বলতেছে কিনা, তাই না? সো আমার কাছে ধরেন যে গিভেন প্রপোজিশন, আমার কাছে নাম্বার অফ প্রপোজিশন ইজ 2, তার মানে পসিবল টেস্ট কেসেস আর 2 স্কোয়ার 4, রাইট? চারটা টেস্ট কেসেস হইতে পারে। সো আমার এখানে আমরা তাইলে পি এর জন্য, কিউ এর জন্য, অ্যান্ড দেন পি ইমপ্লাইজ কিউ, এটা তো নর্মাল আমার যেই কী বলে ইমপ্লিকেশনের ট্রুথ টেবিল ছিল সেটার মতোই হবে। বাট আমি এটা দেখতে চাচ্ছি যে নেগেট কিউ নেগেট পি, এটাও আমি জেনারেট করব। দেন আই উইল চেক যে নেগেট কিউ ইমপ্লাইজ নেগেট পি আসলে কী বলে, ঠিক আছে? নেগেট কিউ ইমপ্লাইজ নেগেট পি কী বলে। সো আমি পুরো ট্রুথ টেবিলটা আসলে এখানে কনস্ট্রাক্ট করে দেখব, ঠিক আছে? সো পি এর জন্য আমার দুইটা ট্রু, দুইটা ফলস, অ্যান্ড কিউ এর জন্য অল্টারনেটিভলি ট্রু অ্যান্ড ফলস, ওকে? গেল আমার টেস্ট কেস আমি জানি। এখন আমি জানি ইমপ্লিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র কোন পার্টিকুলার রোটা আমাকে ফলস দেয়, এটা, রাইট? যেখানে আমার ইমপ্লিকেশনে মানে হাইপোথেসিস ইজ ট্রু বাট রেজাল্ট ইজ ফলস। সো সেক্ষেত্রে আমি শুধুমাত্র ফলস পাই, বাকি সব ক্ষেত্রে ইমপ্লিকেশনে ট্রু হয়, রাইট? সো এটা আমরা মনে রাখবো, এই কলামটার ভ্যালু কী আসছে, ওকে? এখন নেগেট কিউ কী হবে, জাস্ট এই কিউ এর অপোজিট হবে, রাইট? সো কিউতে যদি আমার ট্রু ফলস থাকে, নেগেট কিউ হবে আমার ফলস ট্রু ফলস ট্রু,
তাহলে নেগেটিভ পি কী হবে? পি যদি আমার ট্রু ট্রু ফলস ফলস হয়, নেগেটিভ পি হবে আমার জন্য ফলস ফলস ট্রু গেল। এখন আমি চাচ্ছি যে এদের মাঝখানের সব ইমপ্লিকেশনগুলো দেখতে, তাই না? সো এখানেও আমার ইমপ্লিকেশনের মধ্যে দেখেন শুধুমাত্র এই যে রোটা আছে যেখানে আমার হাইপোথিসিস ট্রু অ্যান্ড রেজাল্ট ইজ ফলস, এটা আমি শুধুমাত্র ফলস বলতেছি, আর বাকি সব ক্ষেত্রে আমি ট্রুই বলবো, রাইট? সো দেখা যায় এই যে পি ইমপ্লাইজ কিউ এর জন্য যেই কলামটা আমি পাইছি, এই কলামটা আর এই কলামটা দেখতে এক্স্যাক্টলি সেম। সেই জন্য বলা হয় যে পি ইমপ্লাইজ কিউ আসলে যেই কথা বলতেছে, ওকে, আপনার নেগেট কিউ ইমপ্লাইজ নেগেট পি আসলে সেম কথা বলতেছে। সো কন্ট্রাপোজিশন কন্ট্রাপজিটিভ সেইজ এক্স্যাক্টলি দ্য সেম থিং অ্যাজ ইউর ইনিশিয়াল ইমপ্লিকেশন যেটা ছিল, ঠিক আছে? সো এভাবে আসলে কাজ হবে। এখন আমরা যে এক্সাম্পলটা দেখছি, এই এক্সাম্পলটাতে আমার কাছে মাত্র 2টা প্রপোজিশন ছিল এবং 2টা প্রপোজিশনের ভিতরে ইমপ্লিকেশন আমরা দেখছি, বাট হইতে পারে যে আমার কাছে আসলে এক্সট্রা কোনো লজিক্যাল অপারেটর থাকতে পারে, এক্সট্রা কোনো প্রপোজিশন আমার কাছে আসলে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা আসলে এটাকে কেমনে হ্যান্ডেল করব? ধরেন আমাদের আরেকটা এক্সাম্পল হচ্ছে এরকম যে আমাকে জিজ্ঞেস করতেছে গিভেন প্রপোজিশনে আমার কাছে দেওয়া আছে হলো পি কিউ অ্যান্ড আর, আমার কাছে 3টা প্রপোজিশন দেওয়া আছে, ঠিক আছে? সো পিতে বলতেছে যে ধরেন আই এম ওয়াশিং ক্লোথস, কিউ বলতেছে যে ইট ইজ উইকডে, আর হইল আই এম ডুইং ডিশেস। সো 3টা গিভেন প্রপোজিশন আছে এবং এই 3টা গিভেন প্রপোজিশনের উপরে বেস করে আপনার একটা সেন্টেন্স আপনাকে দিছে, যে সেন্টেন্সটা বলতেছে ইফ ইটস নট উইকডে then I will do the dishes and wash clothes, ঠিক আছে? সো এটা দেওয়া আছে। সো এটা যদি আমার কাছে দেওয়া থাকে, আমার ফার্স্ট কাজ কী হবে? ইনিশিয়াল ইমপ্লিকেশনটা বাইর করা। এটার লজিক্যাল এক্সপ্রেশনটা আপনার কাছে চাইছে। সো এটা লজিক্যাল এক্সপ্রেশন যখন বের করতেছেন, আপনার অ্যান্সার কী হবে? আপনাকে ফার্স্টে দেখতে হবে যে আপনার গিভেন যে প্রপোজিশন আছে, গিভেন প্রপোজিশনের সাথে এটা কেমনে ম্যাচ করে। সো ইটস নট উইকডে, আপনার কাছে দেওয়া আছে হইলো ইটস আ উইকডে, তার মানে ইটস নট আ উইকডে ইজ অ্যাকচুয়ালি হোয়াট? ইটস এই কিউ এর আসলে নেগেশন, রাইট? সো যদি কিউ এর নেগেশন হয় দেন এটা আপনার জন্য হলো হাইপোথেসিস, রাইট? সো নেগেট কিউ আপনার জন্য হাইপোথেসিস ইমপ্লাইজ হোয়াট? দেনের পরে কোন পার্টটুক আছে? দেনের পরে আপনাকে আই উইল ডু দ্য ডিশেস, এটা আপনার জন্য হইলো পি, আর অ্যান্ড হইলো আপনার জন্য কনজাংশন, অ্যান্ড ওয়াশিং ক্লোথস ইজ আর, রাইট? সো তার মানে আমার যেই রেজাল্টটা আসতেছে, রেজাল্টটা হইতেছে আমার জন্য পি কনজাংশন আর, রাইট? সো এটা আমার জন্য ইনিশিয়াল ইমপ্লিকেশন। এখন সেন্টেন্সগুলোতে আমরা বানাইতে পারবো, রাইট? সো আমি দেখতে চাচ্ছি ধরেন এটার ফলো আপ কোয়েশ্চেনে যদি আপনাকে কোনো ট্রান্সফরমেশন করতে বলে, সেটার লজিক্যাল এক্সপ্রেশনগুলো আসলে কী হবে, ওকে? সো এটার যদি আমি কনভার্স করতে চাই, রাইট? ধরেন কনভার্স করব, এটার কনভার্স ভার্সনটা কী হবে, এটার এক্সপ্রেশনটা কী হবে, রাইট? এখন আমার এইখানে আমি এটাকে ধরছি কি হাইপোথেসিস, এই পুরাটাকে আমি ধরছি হইলো আমার রেজাল্ট। সো কনভার্সের ক্ষেত্রে কী হয়? রেজাল্ট ফার্স্টে চলে আসে, হাইপোথেসিস পরে চলে যায়। তার মানে জাস্ট ডিরেক্টলি ইট উইল বি পি কনজাংশন আর ইমপ্লাইজ নেগেট কিউ, রাইট? সো আমি যদি এখন এটা থেকে কন্ট্রাপজিটিভটা বাইর করতে চাই, রাইট? কন্ট্রাপজিটিভে কী হয়? কন্ট্রাপজিটিভে আমার রেজাল্টের নেগেশন হয়, তাই না? আমার ইনিশিয়াল রেজাল্টের নেগেশন ইমপ্লাইজ আমার হাইপোথেসিসের নেগেশন। এখন আমার রেজাল্টের যদি নেগেশন হয়, রাইট, আমার কাছে রেজাল্ট হিসেবে কী আছে? পি কনজাংশন আর, তার মানে পি কনজাংশন আর এর আমার নেগেশন নিতে হবে, উইচ ইজ ফাইন, নিলাম। ইমপ্লাইজ হোয়াট? হাইপোথেসিসের নেগেশন। সো হাইপোথেসিসে আসেই অলরেডি নেগেট কিউ, তার মানে ইটস নেগেট কিউ। সো নেগেট কিউ মানে কি? 2টা নেগেট যদি থাকে, ইটস অ্যাকচুয়ালি গিভিং ইউ আ পজিটিভ কোনোটেশন। এটা আমরা নেগেশন পড়ার সময় দেখছিলাম। সো এটাকে আপনি লিখতে পারেন আরেকভাবে
যে নেগেট পি কনজাংশন আর ইমপ্লাইজ জাস্ট কিউ। ওকে, আচ্ছা এবার আসেন যদি আমরা এটাকে ইনভার্সে লিখতাম তাহলে কি হতো? ওকে, ইনভার্সে লিখলে আমার কাজ কি? ইনভার্স কি করে? ইনভার্স হলো আমার ইনিশিয়াল যে রেজাল্ট আছে, ইনিশিয়াল রেজাল্টের আমার আসলে নেগেশন নেয়, আর রেজাল্টার নেগেশন আমার রেজাল্টে আসে আর কি। সো ইনভার্সের ক্ষেত্রে আমি তাহলে কি পাবো? আমার হাইপোথিসিসের নেগেশন, রাইট? এই হাইপোথিসিসের নেগেশন। তো আমার হাইপোথিসিসে আছে কি? হাইপোথিসিসে অলরেডি আমার কাছে নেগেট কিউ আছে, তাই না? সো আমি এখানে পাবো হইলো আমার নেগেট কিউ ইমপ্লাইজ নেগেট পি কনজাংশন আর, এটা আপনার রেজাল্ট হবে। সো এটা যদি হয় নেগেট কিউকে আপনি কি বলতে পারেন? ইট ক্যান বি সেড অ্যাজ কিউ, তাহলে এটা হবে আপনার অ্যান্সার। ওকে, সো দিস উইল বি ইয়োর কারেক্ট অ্যান্সার ফর, মানে এটা যদি আপনার জন্য ইনিশিয়াল ইমপ্লিকেশন হইতো। ঠিক আছে, সো এখন এই এক্সপ্রেশনগুলো যখন আপনি বের করে ফেলছেন প্রত্যেকটা, তাহলে আপনি ইকুইভ্যালেন্ট সেন্টেন্স আসলে বাইর করতে পারবেন, রাইট? সো এটা যদি ইকুইভ্যালেন্ট সেন্টেন্স বাইর করেন সবগুলি পারা সম্ভব। ধরেন আমি কন্ট্রাপজিটিভটার ইকুইভ্যালেন্ট সেন্টেন্সটা এখানে লিখি, ঠিক আছে? সো কন্ট্রাপজিটিভের ইকুইভ্যালেন্ট সেন্টেন্স যদি লিখতে হয় তাহলে পি কনজাংশন আর, এটার সেন্টেন্সটা কি? এটার সেন্টেন্সটা হইলো যে I will wash clothes and do the dishes, রাইট? এটা আপনার জন্য হলো পি কনজাংশন আর। এখন এটার সামনে আপনার কাছে নেগেশন আছে, তার মানে ইউ ক্যান জাস্ট অ্যাড ইটস নট ট্রু দ্যাট, ইটস নট ট্রু দ্যাট, ইটস নট দি কেস দ্যাট, সেম কথা। সো এটা আপনার জন্য হইলো পি কনজাংশন আর নেগেশন হয়েছে। এখন এই যে পুরাটা আছে, এই পুরা কাজটা কি আপনার জন্য একটা হাইপোথিসিস না ইমপ্লিকেশনের? তার মানে পুরাটার সামনে আবার কি হবে আপনার জন্য? ইফ। সো if it's not true that I will wash clothes and do the dishes, then what? Then হইলো কিউ। সো কিউ এর ভ্যালু কি? It's a weekday, so it's a weekday. সো এটা যদি উইকডে হয় তাইলে পুরো কাজটা হবে আর কি। এখন দেখেন আমার এই ইফের এখানে কিন্তু আমি ফিউচার টেন্স ইউজ করে ফেলছি, লাস্টে আমি আবার প্রেজেন্ট টেন্স দিছি। সো আপনি যদি চান ইউ ক্যান ফিক্স অল অফ দিস থিং। আপনি বলতে পারেন যে ইফ ইটস নট ট্রু দ্যাট আই এম ওয়াশিং ক্লোথস অ্যান্ড ডুইং দি ডিশেস, দেন ইট মাইট বি আ উইকডে। এরকমভাবে আপনি আবার লিখতে পারেন, ইটস ফাইন। বাট আপনি ডিরেক্টলিভাবে লিখে ফেললেও ইটস ফাইন, কোনো সমস্যা নেই। সেইভাবে আপনি এই কন্ট্রাপজিটিভের ইকুইভ্যালেন্ট সেন্টেন্সটা লিখতে পারেন যদি আপনার কাছে ট্রান্সফরমেশন করার পরে সেন্টেন্সটা আসলে দেখতে চায়। ঠিক আছে, সো আই হোপ বুঝতে পারছেন। নাও লেটস মুভ অন টু আওয়ার নেক্সট টপিক, যেটা হলো প্রপোজিশনাল ইকুইভ্যালেন্স। ঠিক আছে, প্রপোজিশনাল ইকুইভ্যালেন্স। সো প্রপোজিশনাল ইকুইভ্যালেন্স নিয়ে যখন আমরা কথা বলি তখন আপনার দুই ধরনের কোয়েশ্চেন আসলে আসতে পারে। সো আমরা ফার্স্টে এক ধরনের কথা বলি, সেটা হলো যে ধরেন আপনাকে কোয়েশ্চেন করছে যে check decision for this logical expression। ঠিক আছে, সো লজিক্যাল এক্সপ্রেশনটা কি দেওয়া আছে? লজিক্যাল এক্সপ্রেশনটা দেওয়া আছে যে পি ইমপ্লাইজ কিউ কনজাংশন কিউ ইমপ্লাইজ আর ইমপ্লাইজ পি ইমপ্লাইজ আর। ঠিক আছে, সো এইভাবে আপনাকে লজিক্যাল এক্সপ্রেশন দেওয়া আছে। সো ফার্স্টে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিছু একটা ডিসিশন নেওয়ার কথা বলছে। সো ডিসিশন নেওয়ার আগে আমার কাজ হবে এই লজিক্যাল এক্সপ্রেশনের আসলে ট্রুথ টেবিল ক্রিয়েট করা। ঠিক আছে, সো ফার্স্টে আমরা পুরো ট্রুথ টেবিলটা ক্রিয়েট করব এই পুরো এক্সপ্রেশনটার, তারপরে উই ক্যান ডিসাইড যে এটার কী ধরনের আসলে লজিক্যাল এক্সপ্রেশন, হোয়াটস দি টাইপ অফ দিস লজিক্যাল এক্সপ্রেশন, অথবা হোয়াটস আওয়ার ডিসিশন অন দিস লজিক্যাল এক্সপ্রেশন, ওটার অ্যান্সার আমরা করতে পারবো। এখন আমরা যখন ট্রুথ টেবিল বানাতে যাচ্ছি আমার আসলে জানা লাগবে যে আমি আসলে কোনটার ইভ্যালুয়েশনটা ফার্স্টে করব, কোনটাকে আমি ফার্স্টে নিব, কোন অপারেটরটার কাজ প্রথমে হবে। তো সেটার জন্য আমাদের
প্রেসিডেন্স টেবিলটা মনে রাখতে হবে। সো লজিক্যাল অপারেটরের প্রেসিডেন্স টেবিলটা হলো এরকম যে ওকে। তো ফার্স্টে সবসময় আমরা ইভ্যালুয়েট করি হইলো আমাদের যে কোনো ব্র্যাকেট যদি থাকে সেটাকে, সেকেন্ডে উই গো ফর নেগেশন, থার্ডে কোনো কনজাংশন থাকলে সেটাকে ইভ্যালুয়েট করি, ফোরে আমরা আমাদের কাছে ডিসজাংশন অ্যান্ড এক্সর থাকলে সেটাকে আমরা ইভ্যালুয়েট করি, তারপরে উই গো ফর ইমপ্লিকেশন, লাস্টে যায় আমরা আসলে আমাদের বাই কন্ডিশনালকে ইভ্যালুয়েট করি। ঠিক আছে, সো বাই কন্ডিশনালকে ইভ্যালুয়েট করলাম। এখন এই পুরো জিনিসটার ভিতরে আপনাকে আসলে দেখতে হবে যে পুরো জায়গাটার ভিতরে উই নিড টু চেক যে আমার ফার্স্টে ব্র্যাকেট আছে কিনা। সো আমি দেখতেই পাচ্ছি যে ইয়াস, আমার কাছে কিন্তু ব্র্যাকেটে জিনিসপত্র আছে। তার মানে আমি যখন ইভ্যালুয়েট করতেছি আমাকে এইটা এটা এটা এইগুলো আগে ফার্স্ট ইভ্যালুয়েট করতে হবে, দেন আমি দেখব যে আমার প্রেসিডেন্সে কোনটা আগে আসতেছে। ওকে, সো ফার্স্টে দেখেন এই পুরো লজিক্যাল এক্সপ্রেশনের ভিতরে আমি তিনটা আমার কাছে প্রপোজিশন আছে, সেটা হলো পি, কিউ অ্যান্ড আর, রাইট। তার মানে আমার কাছে যদি গিভেন প্রপোজিশন তিনটা হয়, গিভেন প্রপোজিশন তিনটা হইলে আমার নাম্বার অফ টেস্ট কেসেস উইল বি 2 কিউব, রাইট। 8টা টেস্ট কেসেস আমি পাবো। সো 8টা টেস্ট কেসের আমার সবগুলোর জন্য রো আমি আসলে এখন ক্রিয়েট করে ফেলবো। সো ফার্স্টে আমি পি লাগবে, কিউ লাগবে, আর লাগবে, অ্যান্ড দেন আমি ফার্স্ট ইভ্যালুয়েট করবো কাকে। আমার কাছে যদি তিনটা এরকম ব্র্যাকেট থাকে, আমি লেফট মোস্ট যেটা থাকবে সেটাকে আমি ফার্স্ট ইভ্যালুয়েট করবো। সো পি ইমপ্লাইজ কিউ আছে, সো আমি একদম ডিরেক্টলি পি ইমপ্লাইজ কিউকে ফার্স্ট ইভ্যালুয়েট করে ফেলবো, দেন উই উইল গো ফর কিউ ইমপ্লাইজ আর, দেন পি ইমপ্লাইজ আর। ওকে, সো এটা আমি তিনটা যখন একসাথে করতেছি, আমরা যেহেতু খাতায় যখন হরিজন্টাল ভার্টিক্যাল যেভাবেই করেন না কেন, আমার কলামগুলো যেন বেশি ওয়াইড না হয়, সেটার জন্য আপনি চাইলে এদেরকে আবার ছোট করে ফেলতে পারেন। যে আপনি যদি বলেন পি ইমপ্লাইজ কিউকে আপনি এ, কিউ ইমপ্লাইজ আরকে আপনি বি, পি ইমপ্লাইজ আরকে যদি আপনি সি বলেন, তাহলে নেক্সটে যখন আমি এই তিনটা ইভ্যালুয়েট করে ফেলছি, এই তিনটার ইভ্যালুয়েশন যখন ডান, তখন আলটিমেটলি এটা কীরকম দাঁড়াচ্ছে, এরা আসলে এরকম হয়ে যাবে না যে এ কনজাংশন বি ইমপ্লাইজ সি, রাইট। সো এই যে এ কনজাংশন বি ইমপ্লাইজ সি আছে, এদের ভিতরে আমার প্রেসিডেন্স কার বেশি, সরি কনজাংশনের, রাইট। ইমপ্লিকেশন 5 নম্বরে, কনজাংশন 3 নম্বরে। তার মানে আমি কনজাংশনকে ফার্স্টে করবো। এখানে তো কনজাংশনই ফার্স্ট আছে, এটাই লেফট মোস্ট আছে, সো এটাতে প্রেসিডেন্স ভুলে গেলেও সমস্যা নেই। বাট যদি এরকম হইতো যে এ বি কনজাংশন সি, তাহলে এরকম থাকার পরেও ব্র্যাকেট না থাকলেও আপনার ফার্স্ট এটা এভালুয়েট হবে, তারপর এটা এভালুয়েট হবে। ঠিক আছে, সো অর্ডারটা একটু ম্যাটার করবে। ওকে, সো এখন যদি এরকম থাকে, তার মানে এটার ভিতর থেকে আমার ফার্স্ট ইভ্যালুয়েট করতে হবে কোন পার্টটা, এই পার্টটা, রাইট। সো আমি এ কনজাংশন বি ফার্স্ট ইভ্যালুয়েট করবো, দেন এ কনজাংশন বিকেও আপনি চাইলে ডি বলতে পারেন, সো ইট বিকামস ডি ইমপ্লাইজ সি। ওকে, সো এটা ডি ইমপ্লাইজ সি হয়ে গেল, অ্যান্ড দিস ইজ ইউর আলটিমেট রেজাল্ট। ওকে, সো চলেন আমরা ট্রুথ টেবিলটা পুরোটা এখন শেষ করি। তো দেখেন কলামগুলো আমার আসলে তাইলে সেম উইথের হবে, এক্সপ্রেশন পুরোটা আসলে লেখা লাগবে না যদি আপনারা কীরকম এবিসি করে ফেলেন। ওকে, ওকে, সো উই ডু হ্যাভ 8 রোজ আর কি, পসিবল রোজ। সো এখন আমার কাজ হবে যে আমি এটার ভিতরে আমার যেই ভ্যালুগুলো হবে সেগুলো আমি আসলে বসাই ফেলবো। ওকে, সো আমি ক্লাসেও বলছি যে আমি আসলে দ্রুত এই জিনিসগুলো বসাই ফেলতে পারি। সো যদি আমার কাছে 3টা প্রপোজিশন থাকে, প্রথম যেহেতু 8টা রো আছে, সো পি এর জন্য আমরা একদম সিকুয়েন্সিয়ালি 4টা ট্রু 4টা ফলস আমরা বসাই ফেলবো, 4টা ট্রু 4টা ফলস। ওকে, কিউ এর জন্য 2টা করে বসাবো, রাইট। সো 2টা ট্রু 2টা ফলস, দেন 2টা ট্রু 2টা ফলস। ওকে, আর এর জন্য ইট উইল বি জাস্ট ট্রু ফলস ট্রু ফলস। সেটা করলে কি হলো, 3টা প্রপোজিশনের জন্য যতগুলি পসিবল ট্রু ফলসের কম্বিনেশন সম্ভব সবগুলি আমরা আসলে কনসিডার করলাম। ঠিক আছে।
এখন পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই প্রত্যেকটা কলাম এখন ফিল আউট করার জন্য আপনি প্রত্যেকটা রোয়ের কম্বিনেশন আসলে একটা একটা করে দেখতে পারেন, বাট সেটা করার জন্য আপনার টাইম বেশি যাবে। সো আমরা যেটা করবো, প্রত্যেকটা লজিক্যাল অপারেটরের কিছু অড ওয়ান আউট আছে, ঠিক আছে? সো যখন আমি আমার ইমপ্লিকেশনের জন্য দেখতেছি, দেখেন এই যে আমরা উপরে যখন ইমপ্লিকেশনটা করছি, দেখেন ইমপ্লিকেশনের কোনো কলামে সব কিছুই কিন্তু ট্রু হয় আদার দেন দিস ওয়ান, তাই না? এবং এটার আসলে রেজাল্টটা কোত্থেকে আসছে? ট্রু ইমপ্লাইজ ফলস থেকে আসছে না? তার মানে ফার্স্টে ট্রু তারপরে ফলস, এরকম কম্বিনেশন যদি কোনো কিছু থাকে শুধুমাত্র সেটাই ফলস হয় ইমপ্লিকেশনে, বাকি সব কিছু ট্রু থাকে, রাইট? সো আমি এখানে আসলে যেহেতু পি এর দিকে কিউ এর দিকে এখন তাকাচ্ছি, টু গেট পি ইমপ্লাইজ কিউ, সো আমরা যেটা করবো ট্রু ফলসের কম্বিনেশন দেখবো, ফার্স্টে ট্রু তারপরে ফলস আছে কিনা। দেখেন প্রথমটাতে দুইটাই ট্রু, তারপরে দুইটা ট্রু, থার্ডে দেখেন এই যে এখানে ট্রু ফলস আছে, তার মানে এই ট্রু ইমপ্লাইজ ফলসের জন্য আপনি এখানে কিন্তু ফলস পাবেন, ঠিক আছে? নেক্সটটাতেও দেখেন ট্রু ইমপ্লাইজ ফলস আছে, তার মানে এটার জন্য আপনি ফলস পাবেন। বাকি যেই চারটা আছে, বাকি চারটার কিন্তু হাইপোথিসিসই ফলস, তাই না? তো হাইপোথিসিস যদি ফলস হয়, দেখেন হাইপোথিসিস যদি ফলস হয় সেক্ষেত্রে কিন্তু সবসময় ট্রুই হয়, আপনার এখানে কী আছে এটা দেখার দরকার নেই, তাই না? তো আপনার হাইপোথিসিস যদি ফলস হয় আপনি ডিরেক্টলি আর কিছু না দেখে ট্রু বসে দিতে পারেন, যেটা অবশ্যই ট্রুই হবে, ঠিক আছে? সো প্রথম দুইটাও ট্রু, শেষ। তো খুব দ্রুত কিন্তু বসে দেওয়া যায়, আমি যেটুকু এক্সপ্লেন করতেছি আমার টাইম বেশি যাচ্ছে, বাট আপনারা কিন্তু খুব দ্রুতই শেষ করে ফেলতে পারবেন চাইলে। এখন নেক্সটে আমরা কিউ ইমপ্লাইজ আর করবো। সো এখন আমি কিউ আর আর এর দিকে তাকাচ্ছি, এখানেও কি আমি ট্রু আর ফলসের কম্বিনেশন আসলে খুঁজবো, রাইট? সো ট্রু আর ফলসের কম্বিনেশন দেখেন এই যে এখানে আছে, দেন নিচে আস্তে আস্তে এখানে আছে, বাকি সব কিছুতেই কিন্তু ইটস ফাইন ট্রুই হবে। তার মানে এখানে আপনি পেয়ে যাচ্ছেন একটা ফলস, এখানে আপনি পেয়ে যাচ্ছেন একটা ফলস, বাকি সবগুলোতে ইটস ট্রু। ওকে, সো এখন আসেন আমরা পি ইমপ্লাইজ আর করি। সো পি ইমপ্লাইজ আর যদি করেন সেক্ষেত্রে আপনার পি আর আর এর দিকে তাকাইতে হবে, এদের ভিতরে ট্রু আর ফলসের কম্বিনেশন। সো দেখেন এই যে এখানে একটা আছে ট্রু ফলস, আর দেন নিচে আসতে থাকেন এই যে এখানে একটা ট্রু ফলস দেখা যাচ্ছে, রাইট? আর বাকিগুলোতে তো আর দেখা দরকার নেই, কারণ এই চারটাই আপনার জন্য হাইপোথিসিস হচ্ছে। সো তার মানে সেকেন্ড রোতে আপনি এখানে ট্রু পাবেন, ফোর্থ রোতে আপনি ট্রু লিখতেছি, এখানে আপনি একটা ফলস পাবেন, আর এখানে আপনি একটা ফলস পাবেন, বাকি সব ক্ষেত্রে ইট উইল বি ট্রু। ইজি না? তাড়াতাড়ি লেখা যাবে তাইলে। ওকে, সো অড ওয়ানগুলো বের করে ফেলবেন। সো এখন এখানে আমরা এটাকে আমরা কি বলতেছিলাম, পি ইমপ্লাইজ কিউকে আমরা এ বলতেছিলাম, রাইট? আর কিউ ইমপ্লাইজ আরকে আমরা বলতেছিলাম বি, পি ইমপ্লাইজ আরকে আমরা বলতেছিলাম সি। সো আমার কাছে যদি এ কনজাংশন বি লাগে, তার মানে আমি এই রোটা আর এই রোটার দিকে তাকাবো। এখন কনজাংশনের বেলায় আমরা আসলে অড ওয়ান আউট কোনটা? কনজাংশনের বেলায় কিন্তু ট্রু কনজাংশন ট্রুই শুধুমাত্র আপনাকে ট্রু দিবে, বাকি সব ক্ষেত্রে সেটা যদি আপনার ট্রু কনজাংশন এফ হয় অথবা এফ কনজাংশন মানে ফলস কনজাংশন ট্রু হয় অথবা ফলস কনজাংশন ফলস হয়, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আপনি ফলস পাবেন, ঠিক আছে? তার মানে এটা আপনি চেক না করে যদি এটা আপনার জন্য একটা অড ওয়ান, রাইট? সো আপনি শুধুমাত্র ট্রু খুঁজতে পারেন যে ট্রু কোনটা হবে, বাকি সব কিছু অটোমেটিক্যালি ফলস হবে কনজাংশনের বেলায়। সো এ আর বি এর দিকে তাকান, দেখেন যে দুইটা ট্রু কোথায় কোথায় আছে। সো এই যে এখানে দুইটা ট্রু আছে এই রোটাতে, তারপরে এখানে দুইটা ট্রু আছে, এখানে দুইটা ট্রু আছে, এখানে দুইটা ট্রু। সো এই চারটাতে দুইটা করে ট্রু আছে, বাকি সবগুলোতে ফলস হবে অ্যান্সার। ওকে, সো প্রথমটার জন্য আপনি পাবেন ট্রু, এটার জন্য ট্রু ট্রু ট্রু, বাকিগুলো ফলস হবে, ঠিক আছে? তো চারটা কম দেখতে হইলো, এটাই বা কম কিসে, তাই না? পরীক্ষা যত তাড়াতাড়ি শেষ করা যায় তত ভালো, কারণ এটা খুবই কমন একটা কোয়েশ্চেন। সো যত তাড়াতাড়ি শেষ করবেন টাইম আরও অন্য কোয়েশ্চেনে দিতে পারবেন, ঠিক আছে? সো এটা ডান। এখন আমরা কি বলতেছিলাম, এখানে যেটা ক্রিয়েট হয়েছে এটাকে আমরা আসলে ডি বলতেছিলাম, তাই না? সো এটা যদি আমার জন্য ডি হয়, এখন আপনাকে ডি ইমপ্লাইজ সি বাইর করতে হবে। এখন ডি ইমপ্লাইজ সি যখন বাইর করতেছেন, ডি ইমপ্লাইজ সি এর জন্য কিন্তু আপনার একটু অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? যে আমার হাইপোথিসিসটা আসলে হয়ে গেছে এই পাশে, আর আমার রেজাল্টটা হয়ে গেছে এই পাশে, এই টাইপের হয়ে গেছে ব্যাপারটা। তো আপনাকে ওইভাবে একটু কেয়ারফুলি দেখতে হবে যে আপনি আসলে
এদিকে ট্রু, তার মানে আপনি এটা খুঁজতেছেন, কিন্তু এই টাইপের কিছু খুঁজতেছেন যেখানে আপনার হাইপোথিসিস ট্রু হবে, রেজাল্ট ফলস হবে, দ্যাট উইল বি ইয়োর ফলস, আর বাকি সব কিছু ট্রু হবে। সো এই কম্বিনেশনটা খুঁজবেন আপনি ডিআরসি এর ভিতরে, ঠিক আছে? সো দেখেন যে টি বলে কিছু আছে কিনা, বা এই পাশে টি এবং এই পাশে ফলস এরকম আছে কিনা। প্রথমটাতে নাই, তারপর একটা নাই, এটা কিন্তু দেখেন ফলস ইমপ্লাইজ ট্রু, সো দিস ইজ কারেক্ট, এটা ট্রুই হচ্ছে। তো বাকি কোনোটাতেই আপনি আসলে দেখেন এটাও ফলস ইমপ্লাইজ ট্রু, এটা আপনি খুঁজতেছিলেন কি ট্রু ইমপ্লাইজ ফলস, তার মানে কোনোটাতেই আপনি ফলস লেখার জন্য কোনো কম্বিনেশন পান নাই, তার মানে এভরিথিং উইল বি ট্রু। ওকে, তো সবগুলোই ট্রু হচ্ছে। তো সবগুলো যদি ট্রু হয়, এখন আপনাকে যে ডিসিশনটা নিতে বলছে, ওই ডিসিশনটা হলো এভাবে নেয় যে আপনার এই যে কলামটা ক্রিয়েট হয়েছে, তাই না, এই কলামটার একটা নাম আছে। সো ডি ইমপ্লাইজ সি কে আমরা আসলে বলি হইলো আমাদের রেজাল্টেন্ট কলাম, ঠিক আছে? সো আমাদের রেজাল্টেন্ট কলাম হইল সো এটাকে আমরা বলবো হইলো আমাদের রেজাল্টেন্ট কলাম। সো রেজাল্টেন্ট কলামে যে কাজটা হয়, রেজাল্টেন্ট কলামের টাইপের উপরে ডিপেন্ড করে আপনি এই যে আপনার এই ডিসিশনটা নেবেন, যে ডিসিশনটা আপনাকে আসলে নিতে বসছে এখানে, ঠিক আছে? সো আমি দেখতে পাচ্ছি আমার এই যে রেজাল্টেন্ট কলামটা আসছে, রেজাল্টেন্ট কলামে সব কিছু আমার জন্য ট্রু আসছে, তাই না? সো সব যদি ট্রু হয়, তার মানে আমার রেজাল্টেন্ট কলাম কয়েক ধরনের হইতে পারে, যে এখানে আমি অল ট্রু পাইতে পারি, এরকম একটা অবস্থা আসতে পারে। সব যদি ট্রু পাইতে পারি, তার মানে অল ফলসও আসতে পারে, তাই না? সো অল ট্রু, সো অল ফলস আসতে পারে। এরকম হইতে পারে যে আমার কাছে কিছু ট্রু আছে, কিছু ফলস আছে, ঠিক আছে? সো এই টাইপের হইলো, এই তিন টাইপের বাইরে তো কিছু হবে না কলামে, রাইট? ট্রুথ ভ্যালু। সো সব যখন ট্রু হয়, তখন সেই লজিক্যাল এক্সপ্রেশনটাকে আমরা বলি হইলো টটোলজি, ঠিক আছে? অল ফলস যদি হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলি হইলো কন্ট্রাডিকশন। যখন আমার কাছে ট্রু ফলস দুইটা মিলানো থাকে, সেটাকে আমরা বলি হইলো কন্টিনজেন্সি, ঠিক আছে? সো এই ধরনের তিন ধরনের আপনার হতে পারে। সো এখানে যদি আমার সবগুলি ট্রু আসছে, তো আমি বলবো যে আমার এই যে এক্সপ্রেশনটা ছিল, এই পুরো এক্সপ্রেশনটা একটা টটোলজি, ঠিক আছে? অথবা এটা টাইপ টটোলজি, ওকে? এটাই। সো এইভাবে আপনি ডিসিশন নিতে পারেন, এটা এক টাইপের কোয়েশ্চেন, ওকে? সো সেকেন্ড টাইপের একটা কোয়েশ্চেন আসে, যে কোয়েশ্চেন একটু লিখি, যে তাকে বলতেছে যে চেক ইফ, ধরেন আমার কাছে যে এক্সপ্রেশনটা ছিল সেটাই, P implies Q conjunction Q implies R conjunction P implies R, ঠিক আছে, is logically equivalent to, আপনাকে একটা নতুন এক্সপ্রেশন আসলে দিচ্ছে, ঠিক আছে? তো নতুন এক্সপ্রেশনটা হইলো যে P implies Q disjunction negate Q implies R, ঠিক আছে? সো negate P, ওকে? সো negate P implies R, সো এটা আপনাকে আসলে বাইর করতে বলছে। সো এটা যখন আপনি করতেছেন, আপনার কাজ হবে দুইটা এক্সপ্রেশনেরই আপনি ট্রুথ টেবিল বানায় ফেলবেন। সো আমি কিন্তু অলরেডি এই পার্টিকুলার এক্সপ্রেশনটার, ঠিক আছে, এটা যদি আমার জন্য এক্সপ্রেশন 1 হয়, এটার আমি কিন্তু ট্রুথ টেবিল অলরেডি বানাই ফেলছি, তাই না? এটা রেজাল্টেন্ট কলাম আমার কাছে রেডি। তো আমি হলে এখন এইটারটা বানাবো, যে আমার এক্সপ্রেশন 2 এর আমার কী হবে। সো আমি এক্সপ্রেশন 2 করতে গিয়েও দেখতেছি আমার কাছে কিন্তু পি কিউ আর তিনটাই আছে, তার মানে এই ট্রুথ টেবিলটা আমি রিউজ করতে পারি চাইলে এটার জন্য, ঠিক আছে? সো আমাকে আসলে কী কী লাগবে এখান থেকে এক্সপ্রেশন 2টা ইভ্যালুয়েট করার জন্য? পি ইমপ্লাইজ কিউ লাগবে, যেহেতু এটা আমার ব্র্যাকেটে আছে। সো পি ইমপ্লাইজ কিউ কিন্তু অলরেডি আমি বানাইছি যে এখানে পুরোটা, তার মানে আমার আর পি ইমপ্লাইজ কিউ সেকেন্ডবার করার কোনো দরকার নাই, আমি বাকিগুলো করব, ঠিক আছে? সো আমাকে এই ব্র্যাকেটটা যখন আমি ইভ্যালুয়েট করতেছি, আমার এটার ভিতরে কী কী লাগবে? এটার ভিতরে উই নিড নেগেট পি আর হইলো নেগেট পি ইমপ্লাইজ আর, রাইট? সো
এইগুলো আমি এখন এখানে নতুন করে বানাবো আর কি। ওকে, সো এখানে আমার তাহলে কী কী লাগবে, সো উই নিড নেগেট পি, রাইট? সো নেগেট পি যখন হয়ে যাবে, নেগেট পি হয়ে যাওয়ার পরে উই নিড নেগেট পি ইমপ্লাইজ আর। যখন নেগেট পি ইমপ্লাইজ আর হয়ে যাবে তখনও কাজ আছে, রাইট? তো আমার কী করতে হবে, নেগেট পি ইমপ্লাইজ নেগেট আর হয়ে গেলে পি ইমপ্লাইজ কিউর সাথে এটা ডিসজাংশন লাগবে। সো পি ইমপ্লাইজ কিউর একটা নাম আছে এ, তাই না? সো আমি এটার একটা নাম দিই, যে এটার নাম ধরেন যেহেতু ডি পর্যন্ত হয়ে আছে, সো এটার নাম ধরেন ই, ঠিক আছে? সো আমার আলটিমেটলি কী করা লাগবে, এর সাথে ই এর ডিসজাংশন বাইর করতে হবে। সো এ ডিসজাংশন ই, এটা আমি বাইর করবো। ওকে, সো এই কয়েকটা জিনিস করলেই আমি আমার রেজাল্টেন্ট কলাম 2 পেয়ে যাবো। মানে সেকেন্ডের রেজাল্টেন্ট কলাম তো এটাই, এ কনজাংশন এ ডিসজাংশন ই, তাই না? সো আমি তাহলে একটু করে ফেলি এটা। ওকে, সো আমার কাছে আমার পিতে কি আছে, পিতে আমার 4টা ট্রু 4টা ফলস আছে। তার মানে আমার নেগেট পিতে কী হবে, নেগেট পিতে আমি 4টা ফলস 4টা ট্রু পাবো। ওকে, অ্যান্ড দেন নেগেট পি ইমপ্লাইজ আর। সো নেগেট পি, এখন আমি নেগেট পি এর দিকে তাকাবো আর আর এর দিকে তাকাবো। সো ইমপ্লিকেশনের বেলায় আমার অড ওয়ান আউট কোনটা, অড ওয়ান আউট ইজ ট্রু ইমপ্লাইজ ফলস। বাট আমার এখানে নেগেট পি কি, নেগেট পি আপনার জন্য এখানে হাইপোথেসিস, এটা আপনার জন্য রেজাল্ট। তার মানে রেজাল্ট পিছে আসে, ঠিক আছে? তার মানে আপনি কি খুঁজতেছেন, এই হাইপোথেসিসে ট্রু আর ওই পাশে রেজাল্টে ফলস খুঁজতেছেন। এখন দেখেন এই 4টা হাইপোথেসিসই আপনার জন্য কি ফলস আছে, তার মানে এগুলার আপনার রেজাল্ট দেখা লাভ নেই। হাইপোথেসিস যদি ফলস হয়, যে আবার যাই, হাইপোথেসিস যদি ফলস হয় রেজাল্ট ইজ অলওয়েজ ট্রু। ওকে, সো আমরা ওইটাই করবো, আমরা ওগুলি দেখতেই যাব না। আমরা যেটা করবো, এখানে আমরা 4টা ট্রু বসে দেবো। ওকে, এই 4টা নিয়ে আমাদের কাহিনী আছে, তাই না? সো এই 4টার হাইপোথেসিস ট্রু আছে, আপনি দেখবেন যে রেজাল্টের কী অবস্থা। সো হাইপোথেসিস ট্রু আছে, রেজাল্টেও ট্রু আছে, সো ভ্যালু কি ট্রু। হাইপোথেসিসেও ট্রু আছে, রেজাল্টে ফলস আছে, সো এটা কি অ্যাকসেপ্টেবল? হাইপোথেসিসে ট্রু, রেজাল্টে ফলস, এটা কিন্তু আমাদের জন্য অ্যাকসেপ্টেবল না। ওকে, সো ফলস। তারপরে হাইপোথেসিসে ট্রু আছে, রেজাল্টে ট্রু আছে, ফাইন, ট্রু। হাইপোথেসিসে ট্রু আছে, রেজাল্টে ফলস আছে, তার মানে ইটস আ ফলস স্টেটমেন্ট, রাইট? ডান। সো আমি এটা বানিয়ে ফেললাম, পি ইমপ্লাইজ আর আমার বানানো শেষ, নেগেট পি ইমপ্লাইজ আর আমার বানানো শেষ। এখন আমি বানাবো হইলো এ আর ই, ঠিক আছে? সো তো আমরা তাকাবো কোনটা কোনটা, আমি মুছে দিচ্ছি বারবার জাস্ট টু মেক ইট লেস ক্লামজি আর কি, ঠিক আছে? এখন আমরা তাকাবো হইলো আমার এর দিকে আর ই এর দিকে। ওকে, সো এই দুইটার আমি ডিসজাংশন খুঁজতেছি। এখন ডিসজাংশনের বেলায় কী হয়, আমরা যেরকম কনজাংশনে অড ওয়ান আউটটা বের করছি, ডিসজাংশনে আমার কি অড ওয়ান আউট থাকে, শুধুমাত্র আমি যদি ফলস ডিসজাংশন ফলস করি সেক্ষেত্রে যাই আমি কিন্তু ফলস পাই। বাকি সবগুলাতে যদি আমার ট্রু কনজাংশন ট্রু হয়, ট্রু ডিসজাংশন ট্রু হয়, অথবা ট্রু ডিসজাংশন ফলস হয়, অথবা ফলস ডিসজাংশন ট্রু হয়, এই সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আপনার অ্যান্সার হলো ট্রু, তাই না? তার মানে এটা আপনার জন্য অড ওয়ান আউট ডিসজাংশনের ক্ষেত্রে। সো ডিসজাংশনেরটা আপনি এখন বের করেন যে দুইটা ফলস আপনার কোথায় কোথায় আছে। ওকে, সো দেখেন এখানে একটা ট্রু ট্রু, ওকে, ট্রু ট্রু, তার মানে ট্রু থাকলে তো দেখে লাভ নাই, ঠিক আছে? ট্রু থাকলে ডানে দেখেও লাভ নাই, ফলসগুলো দেখেন যে এই দুইটা আপনি ফলস পাইছেন। সো ডানে আসেন, দেখেন দুইটা ট্রু আছে, তার মানে আপনার এটাও কিন্তু ফলস ট্রুতে ট্রুই হয়ে যাচ্ছে, তাই না? আর বাকি সবগুলোতে তো 4টাতেই ট্রু আছে। সো আপনার কি আর সেকেন্ডটা দেখার দরকার আছে? নাই, সেটা ট্রু হোক আর ফলস হোক, ডিসজাংশনের রেজাল্ট ট্রুই হবে। তার মানে প্রত্যেকটাতেই কিন্তু আপনার অ্যান্সার আসতেছে ট্রু, ঠিক আছে? 8টাই ট্রু পাইছেন। সো দেখেন আমাদের যখন আমরা আমাদের রেজাল্টেন্ট 1 নিয়ে কাজ করছি, রেজাল্টেন্ট 1-এ আমাদের কাজে দেখেন যে এই রেজাল্টেন্ট কলামটা আমরা পাইছিলাম, সেকেন্ড রেজাল্টেন্ট কলামটা কিন্তু এক্স্যাক্টলি সেম, ঠিক আছে? সো আমাদের এটা রেজাল্টেন্ট কলাম, এটাকে আপনি ধরে নেন যে আপনার রেজাল্টেন্ট কলাম 1, আপনার এটা হয়ে গেছে এখন আপনার জন্য রেজাল্টেন্ট কলাম 2, রাইট? সো রেজাল্টেন্ট কলাম 1টা যেরকম দেখতে,
প্রত্যেকটা রোতেই আপনার ভ্যালু হইল ট্রু, রাইট? এবং সেম এখানেও আপনার প্রত্যেকটা রো এর ভ্যালু কিন্তু আপনার জন্য ট্রু। সো রেজাল্টেন্ট 1 আর রেজাল্টেন্ট 2 আপনার এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল হইতে হবে। সো রেজাল্টেন্ট কলাম 2 অ্যান্ড রেজাল্টেন্ট কলাম 1 আর আইডেন্টিক্যাল, অথবা বলতে পারেন যে এক্স্যাক্টলি সেম। ওকে, এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি? এক্স্যাক্টলি সেম আইডেন্টিক্যাল দিয়ে কি বুঝাই? ধরেন আপনার এখানে তো 8টাই ট্রু আছে, সো এটা বোঝা যাচ্ছে খুব ভালোভাবে। এখন আমি কি এখানে আসলে ট্রু এর কাউন্ট করছি? কয়টা ট্রু আছে এটা গুনে গুনে আমি বলছি যে এটা আইডেন্টিক্যাল? না কিন্তু। কেন না? ধরেন আপনার এখন আমরা কিছু ভ্যালু যদি চেঞ্জ করে দিই, ধরেন এখানে আপনার রেজাল্টেন্ট কলাম 1 যেটা আছে, রেজাল্টেন্ট কলাম 1-এ এই দুইটা ফলস আসছে, ঠিক আছে? এই দুইটা ট্রু না, কোনো কারণে ফলস আসছে। আর এখানে যখন আপনি রেজাল্টেন্ট কলাম 2 করতেছেন, এই দুইটা ফলস আসছে, ঠিক আছে? সো প্রথমটাতে যদি আপনি গোনা শুরু করেন, প্রথম রেজাল্টেন্ট কলামেও কিন্তু আপনার 6টা ট্রু 2টা ফলস, রাইট? সেকেন্ড রেজাল্টেন্ট কলামেও 6টা ট্রু 2টা ফলস। বাট এটা কি তাইলে এখন আইডেন্টিক্যাল হইলো? না। সো কাউন্ট ডাজেন্ট মেক দেম আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল হইল, আইডেন্টিক্যাল বলতে আমরা বুঝাই রো ওয়াইজ ভ্যালু শুড ম্যাচ, ঠিক আছে? ক্লাসে আমরা বলছিলাম যে আইডেন্টিক্যাল টুইন, আইডেন্টিক্যাল টুইন বলতে কি বোঝায়? যে দুইটা টুইনকে আপনি আসলে সেপারেট করতে পারতেছেন না, সো তাদের ফিচার আপনি দেখে দুজনকে আলাদাভাবে চিনতে পারতেছেন না, সেরকমই দেখতে হবে। সো এটা দেখতে যেরকম এখানে ফলস যেখানে এক্সিস্ট করে, এখানে ফলস আসলে ডিফারেন্ট জায়গায় এক্সিস্ট করতেছে। সো রো ওয়াইজ আপনাকে আসলে চেক করতে হবে। সো এখানে তাহলে আমার আনম্যাচড রো কয়টা? 4টা কিন্তু, তাই না? এখানে ফলস ছিল, আছে এখানে ট্রু, ফলস ছিল ট্রু, এখানে ট্রু ছিল, এখানে আছে ফলস, ট্রু ছিল ফলস। সো 4টা রো ম্যাচই করে নাই। সো একটা রো যদি ম্যাচ না করে, সেক্ষেত্রে ইটস নট অ্যান আইডেন্টিক্যাল কলাম। সো আপনার তখন কিন্তু আপনি দুজনকে লজিক্যালি ইকুইভ্যালেন্ট বলতে পারবেন না, রাইট? আমি আই হোপ বুঝাইতে পারছি। সো যখন আমার রেজাল্টেন্ট কলাম 2 অ্যান্ড রেজাল্টেন্ট কলাম 1 যেহেতু আইডেন্টিক্যাল হয়েছে, সেক্ষেত্রে আমরা এই ডিসিশনটা নিতে পারি যে আমার লজিক্যাল এক্সপ্রেশন 1 ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু লজিক্যাল এক্সপ্রেশন 2, ঠিক আছে? সো এটাকে আমরা লজিক্যালি ইকুইভ্যালেন্টের সাইন বলি আর কি। ওকে, সো এই দুই টাইপের কোয়েশ্চেন আপনাদেরকে আসলে হ্যান্ডেল করা লাগবে পরীক্ষায়। সো যত দ্রুত সম্ভব আপনি এটা সলভ করবেন, বাট অবভিয়াসলি কারেক্টলি, ঠিক আছে? সো এই তো, এটাকে আমরা প্রপোজিশনাল ইকুইভ্যালেন্সও বলি, আবার ইউ ক্যান জাস্ট কল ইট লজিক্যাল ইকুইভ্যালেন্স, ঠিক আছে? দুইটা সেম কথা। ওকে, এই তো, আই হোপ বুঝতে পারছেন এই দুই ধরনের। এটা হলো টাইপ 1, টাইপ 2। ওকে, এই তো, এবার আসেন। সো উই আর ডান উইথ আমাদের ইমপ্লিকেশনের ট্রান্সলেশন অ্যান্ড ইকুইভ্যালেন্স যে পার্টটা ছিল। নাও আপনাদের যেই ব্লক অফ কোয়েশ্চেনটা আসে, এটা অথবা যেই টাইপের কোয়েশ্চেন আমরা একসাথে আসলে করতে পছন্দ করি, সেটার ভিতরে আরেকটা পার্ট আছে, দ্যাটস কল্ড প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স, ঠিক আছে? সো প্রেডিকেট অ্যান্ড কোয়ান্টিফায়ারে আমরা আজকে শুধুমাত্র আপনাদেরকে প্রেডিকেটের যে পার্টটা আছে, প্রেডিকেটের পার্টটা আমি একটু এক্সপ্লেন করব, ঠিক আছে? সো প্রেডিকেটের পার্টটাতে ঠিক আছে, প্রেডিকেটস বলতে আমরা আসলে প্রেডিকেটকে মাঝে মাঝে আমরা বলি যে প্রপোজিশনাল ফাংশনও বলি, ঠিক আছে? ইটস অলসো কল্ড প্রপোজিশনাল ফাংশন। ওকে, সো প্রপোজিশনাল ফাংশন কেন বলি আসতেছি আস্তে আস্তে। সো it is indeed a proposition, but depends on one or more
ভ্যারিয়েবলস। ওকে, সো নতুন একটা ওয়ার্ড শিখলাম যে এখানে আবার ভ্যারিয়েবলও থাকবে আমার প্রপোজিশনের সাথে। ওকে, ভালো কথা। অ্যান্ড দেন আরেকটা ফিচার হলো যে we cannot decide on its truth value. ওকে, ট্রু নাকি ফলস হবে এটা আপনি আসলে একটা গ্ল্যান্স বলতে পারবেন না। ওকে, দেন প্রেডিকেটের কনভেনশন হইলো যে আপার কেস লেটার ইউজ করা হয়, ঠিক আছে, টু এক্সপ্রেস। এক্সপ্রেস বলতে পারেন, ডিফাইন বলতে পারেন। ঠিক আছে, সো আরেকটা কাজ আছে যে আমি একটু কথা বলি যে প্রপোজিশনাল ফাংশন যখন আমরা বলতেছি, আমাদের নর্মাল আমরা ফাংশন তো চিনি, রাইট? সো ফাংশন যখন আপনাদেরকে একটা, যদি এফ অফ এক্স আপনার জন্য একটা ফাংশন হয় এবং বলি যে আমরা এফ অফ এক্স ইজ এক্স স্কোয়ার, রাইট? সো এক্সটাকে কিন্তু আমরা এখানে ভেরিয়েবল বলি, এক্সের কী কী ভ্যালু হইতে পারে এটা হয়তো বা কোনো একটা ডোমেইনে আমরা বলে দেই, তাই না? যে এক্সের ভ্যালু ধরেন রিয়েল নাম্বার হতে পারে, ইন্টিজার নাম্বার হতে পারে, 2-এর চেয়ে বেশি হতে পারে, কম হতে পারে। তো একটা ডোমেইন আমরা আসলে দিয়ে দিই এবং এটা বসানোর পর আমার এক্স স্কোয়ারের যে ভ্যালু আসবে দ্যাটস আওয়ার রেঞ্জ, তাই না? তো ডোমেইন যদি আমার জন্য এখানে প্রি ইমেজ হয়, রেঞ্জ ইজ আওয়ার ইমেজ, সেগুলো আমাদের ফাংশনের বেসিক, বাট এটা এখানে ডিরেক্টলি লাগতেছে না, বাট এটার কনসেপ্টটার সাথে এটা সিমিলার, ঠিক আছে? সো যখন আমরা এটাকে প্রপোজিশনাল ফাংশন বলতেছি, তার মানে এমন একটা ফাংশন আমি আসলে এখানে ক্রিয়েট করব যেখানে আসলে প্রপোজিশন ইনভলভড, ঠিক আছে? সো যেহেতু আমরা আপার কেস দিয়ে লিখি কনভেনশনালি প্রেডিকেটস, সো ধরেন আপনার কাছে যদি একটা প্রেডিকেট থাকে উইচ ইজ আর অফ এক্স, ওকে? সো আর অফ এক্সকে আমরা দিলাম এরভাবে যে এক্স ইজ আ প্রোটিন, ঠিক আছে? সো এই প্রপোজিশনটা দেওয়া আছে। সো এই যে একটা প্রপোজিশন এক্স ইজ আ, সরি, একটা প্রেডিকেট, এখানে যে আমি লিখলাম এক্স ইজ আ প্রোটিন, এটা কিন্তু আমার জন্য একটা ডিক্লারেটিভ সেন্টেন্স, তাই না? ডিক্লারেটিভ সেন্টেন্স। বাট আমরা যখন প্রপোজিশন পড়ছি তখন আপনাদেরকে বলছিলাম যে যখনই আমরা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স লিখতেছি আমরা এটা ট্রু অথবা ফলস বলতে পারি, এটাকে এটা ট্রুথ ভ্যালু থাকে একটা, ঠিক আছে? বাট এক্স ইজ আ প্রোটিন, এটা কি আপনি এক্ষুনি বলতে পারতেছেন এটা ট্রু নাকি ফলস? এটা কিন্তু সম্ভব না, তাই না? যতক্ষণ পর্যন্ত না আপনি এই এক্সের ভ্যালুটা জানতে পারতেছেন। সো এই এক্সটাকে আমরা এখানে বলি হইলো ভ্যারিয়েবল। সো এক্সটাই আপনার সেই ভ্যারিয়েবল যেটার উপরে আপনার প্রপোজিশনটা ডিপেন্ডেন্ট। সো যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার এই ভ্যারিয়েবলের ভ্যালুটা পাচ্ছেন, ভ্যারিয়েবলের ভ্যালু জানার আগ পর্যন্ত আপনি আসলে বলতে পারতেছেন না যে ডিক্লারেটিভ সেন্টেন্সটা অথবা এই প্রপোজিশনটা ট্রু নাকি ফলস। যখন এই ডেলিমাটা থাকে তখন আমরা এগুলোকে আসলে প্রেডিকেট বলি, ঠিক আছে? এখন কথা হলো এক্সের ভ্যালু যখন আপনি বসায় ফেলবেন, ধরেন আপনাকে বলা হচ্ছে যে আর অফ হোয়াট, আর অফ চিকেন, রাইট? আর অফ চিকেন হলে কি হয়ে যাবে? ভেরিয়েবলের ভ্যালু বিকামস যে চিকেন ইজ আ প্রোটিন, রাইট? সো ইয়েস, চিকেন ইজ আ প্রোটিন, দিস বিকামস ইউর প্রপোজিশন, অ্যান্ড তখন এটার কিন্তু একটা ট্রুথ ভ্যালু আছে যে ইয়েস ইটস ট্রু, রাইট? তো তার মানে আমি যখন প্রপোজিশনাল ফাংশনে আমার ভেরিয়েবলের ভ্যালুটা রিভিল করে ফেলি, ইট বিকামস আ প্রপোজিশন অ্যান্ড দেন ইট কন্টেইনস ইটস ট্রুথ ভ্যালু। যে কোনো একটা ট্রুথ ভ্যালু আপনি আসলে এখানে পাবেন, ট্রু অথবা ফলস। যদি এটা ইয়ে হইতো আর অফ রাইস হইতো, ইজ রাইস আ প্রোটিন? ইটস নট, রাইট? তো সেক্ষেত্রে ইট উইল গিভ ইউ ফলস ট্রুথ ভ্যালু। সো এটাই আমাদের কাজ। সো এটাও তাইলে আমাদের একটা প্রেডিকেটের ফিচার, ঠিক আছে? যে আমরা যখন ওর ভ্যালু রিভিল করতেছি, রাইট? সো ভ্যালু রিভিল যদি হয়ে যায়, ইফ value for all the variables are revealed, right? Predicate becomes
proposition, অথবা propositional function becomes a proposition, and then it will have a truth value. ঠিক আছে? সো আপনারা সবগুলো ভ্যালু রিভিল করতে পারেন, সবগুলি ভেরিয়েবলের ভ্যালুই রিভিল হইতে হবে। ওকে, সো ধরেন আপনার এখন এটা এরকম ছিল যে আর অফ এক্স ওয়াই, এবং বলা হচ্ছে যে এক্স অ্যান্ড ওয়াই আর কার্ভস। ঠিক আছে, তো দুইটা ভ্যারিয়েবলের উপরে আপনার ডিপেন্ডেন্ট। তো সেই জন্য বললাম একটার উপরে যেমন ডিপেন্ডেন্সি থাকতে পারে, মাল্টিপল ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ডেন্সি থাকতে পারে। এখন আমার কাছে যদি কোনো কারণে এক্স রিভিল হয়, ঠিক আছে, এক্সের ভ্যালু সে বলতেছে হলো রাইস, ঠিক আছে, বাট আপনি এখন বলতে পারবেন রাইস অ্যান্ড ওয়াই আর কার্ভস? না, এটা কিন্তু এখন পর্যন্ত একটা প্রেডিকেট ক্রিয়েট হয়নি, কারণ ওয়াইয়ের ভ্যালুটা এখনও রিভিল করতে পারেন নাই। সো সবগুলি ভেরিয়েবলের ভ্যালু অ্যাট আ টাইমে আপনাকে রিভিল করতে পারতে হবে। এখন আমি যেহেতু এখানে অ্যান্ড ইউজ করছি, তার মানে এক্স আর ওয়াই দুইটাকেই কিন্তু আপনার অ্যাট আ টাইমে কার্ভস হইতে হবে। সো কোনোটা যদি কার্ভস না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ফলস পাবেন, কারণ আমরা কি জানি, যখন কনজাংশন অ্যান্ড ইউজ করা হয় বোথ দি পার্টস হ্যাজ টু বি ট্রু, তারপরে যায় কিন্তু আপনার পুরো প্রপোজিশনটা আসলে ট্রু হয়। সো রাইস হইলো, অ্যান্ড দেন ওয়াইয়ের ভ্যালু যদি ধরেন আমরা বলি যে ওয়াই ইজ ব্রেড, দেন ইটস ফাইন যে রাইস অ্যান্ড ব্রেড আর কার্ভস। ওকে, তখন এটা একটা প্রপোজিশন হবে, এটা তখন ভ্যালু থাকবে ট্রু। সো আর অফ রাইস আর ব্রেড, এটা ট্রুথ ভ্যালু তাহলে আপনার কাছে আসতেছে হলো ট্রু, রাইট? যদি আর অফ রাইস কমা চিকেন থাকতো তাহলে ইট উড হ্যাভ বিন ফলস। অবশ্যই কার্ভ আসছে চিকেনেও, বাট ইটস মোস্টলি কনসিডার্ড অ্যাজ আ প্রোটিন। সো এই ধরনের আর কি কাজ, ঠিক আছে। এবং দেখা যায় যে ভেরিয়েবলের ভ্যালুগুলো আপনি বসাচ্ছেন এগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি বসে, ঠিক আছে। তো এক্সের জায়গায় যেহেতু বসাইছেন, সো রাইস আসলে এক্সকে রিপ্লেস করতেছে, চিকেন আসলে ওয়াইকে রিপ্লেস করবে, এভাবে হয়। এখন আমরা সবসময় যেরকম আমরা এই ধরনের সেন্টেন্স পাবো তা না, আমাদের কিন্তু মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনও মাঝে মাঝে থাকে। সো ধরেন আপনাকে যদি বলা হয় কিউ অফ এক্স হইল এক্স ইজ গ্রেটার দেন 20। সো এই যে এক্সপ্রেশনটা আছে, এক্সপ্রেশনটা কিন্তু সেন্টেন্সে লিখলেই এটা একটা প্রপোজিশন, যেটা সেটা বোঝা যাবে যে ধরেন এক্স ইজ গ্রেটার দেন 20। সো এটা না লিখে ইজ গ্রেটার দেনের জন্য আমরা আসলে গ্রেটার দেন সাইনটা ইউজ করছি। সো যে কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বাই ডিফল্ট এটা একটা প্রপোজিশনের মতোই কাজ করে, ঠিক আছে। এবং এখানে যেহেতু এই প্রপোজিশনটার ভেরিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট, সো দিস ইজ আ প্রেডিকেট ফর ইউ, ঠিক আছে, এক্স গ্রেটার দেন 20। ভালো কথা। সো এখন আমার এখানে কিছু ডোমেইন থাকতে পারে, আমাকে বলে দিতে পারে যে এটার ডোমেইন হইল আমরা কনসিডার করব অ্যাজ positive integer numbers. So positive integer number starts from 1 onwards, right? So it can be 1, 2, 3 and so on, endless. So আমরা যখন এটা বসাচ্ছি, সো ইনিশিয়ালি যদি কোনো ভ্যালু থাকে যে আমি কিউ এর ভ্যালু এখানে 4 বসাতে চাই, রাইট? 4 is greater than 20, so this will be false, right? So এটা আমার জন্য false ভ্যালু দিচ্ছে। যদি কিউ 40 হইতো then it would have been ট্রু, রাইট? সো এইভাবে আসলে কাজ করা। যদি এখন সেম জিনিসপত্র যদি আপনার কাছে মাল্টিপল ভেরিয়েবলের উপরে ডিপেন্ডেন্সি থাকে, যে এস অফ এক্স ওয়াই আপনাকে দিচ্ছে অ্যান্ড জিজ্ঞেস করতেছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5, রাইট? সো এই এক্সপ্রেশনটা আসলে ট্রু নাকি ফলস এটা আপনাকে ধরনের চেক করতে হবে। সো আপনি আর এখানে যদি এখনও ডোমেইন সেমই হয়, ওকে, সো আপনি বিভিন্ন ভ্যালু দিয়ে চেক করতে পারেন যে সো এস অফ 1, 4 will be true, because it's fine, 1 plus 4 is 5, but s of 2, 3 is also good, it's fine, it's true, but s of 1, 2 is false, right? এরকম। আর s of ধরেন বললো 0 and 5, যদিও মনে হচ্ছে যে এটা বসতে পারবে, বাট 0 কিন্তু আসলে 0 doesn't belong to positive integer numbers, ঠিক আছে। সো এটা আসলে ইনভ্যালিড, কারণ আপনি ডোমেইনে এই ভ্যালুটাই নাই যেটা আপনি এখানে আসলে বসাতে চাচ্ছেন, ওকে। সো এই ধরনের প্রবলেম স্টেটমেন্টস থাকে। সো 2টা 3টা ভেরিয়েবলের উপর আপনার ডিপেন্ডেন্সি থাকতে পারে। আর আপনি যখন রিভিল করতেছেন আমরা জাস্ট সিকুয়েন্সিয়ালি ওই ভ্যালুগুলো আমার ভেরিয়েবলে বসাই। সো দিস ইজ হোয়াট প্রেডিকেট ইজ। এখন প্রেডিকেট আসলে আমরা এরকম আলাদা করে ইন্ডিপেন্ডেন্টলি আসলে এভাবে স্টাডি করি না। প্রেডিকেটের সাথে সবসময় দেখবেন যে আমরা বলি যে প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স,
ঠিক আছে? সো কোয়ান্টিফায়ার্স থাকে সবসময়। সো কোয়ান্টিফায়ার্স বলতে কী বোঝাই, আমরা যখন কোয়ান্টিফায়ার পড়ছি তখন আমরা এই ধরনের কিছু ওয়ার্ড পড়তাম, যে ফিউ, তারপরে সাম, অল, এই ধরনের আমরা কিন্তু ওয়ার্ড পড়ছি, তাই না? এবং এগুলো আমরা কি করতাম, এক্স্যাক্টলি কোনো কোয়ান্টিটির নাম না বলে আমরা কোয়ান্টিফাই করার চেষ্টা করতাম। ধরেন আমি কতটুকু অবজেক্ট আসলে অ্যাকোয়ার করি, কতটুকু অবজেক্ট আমার কাছে আছে, এইগুলি আমি বোঝানোর জন্য এই ধরনের কোয়ান্টিফিকেশনগুলো ইউজ করতাম, তাই না? কোয়ান্টিফায়ারগুলো আমরা ইউজ করতাম। এখন এখানে আমি আসলে কোয়ান্টিফাই করব কি, ঠিক আছে? সো আমরা এখানে কোয়ান্টিফাই করার ট্রাই করব যে আমাদের প্রেডিকেটগুলোকে আমি আসলে কোয়ান্টিফাই করার ট্রাই করব, ঠিক আছে? সো কি কোয়ান্টিফাই করব? প্রেডিকেটের আসলে প্রেডিকেটটা কোন এক্সটেন্ডে ট্রু, ঠিক আছে? আমার ডোমেইনের উপরে বেস করে অবশ্যই আমি বুঝাইতে পারছি যে প্রত্যেকটা স্টেটমেন্ট, যে প্রেডিকেটগুলো আপনার কাছে দেওয়া থাকে, ভ্যালুগুলা, ভেরিয়েবলের ভ্যালু রিভিল করা হয় ফ্রম দি গিভেন ডোমেইন, বা যে ডোমেইনটা চিন্তা করে আসলে কোয়েশ্চেনটা করা হয়েছে। সো এই ডোমেইনটা যখন আমরা বসাচ্ছি, পুরো ডোমেইনের জন্য ট্রু, কিছু ডোমেইন মানে পার্শিয়াল ডোমেইনের জন্য ট্রু। সো ট্রুথ ভ্যালুটা মানে ট্রুথ হওয়ার এক্সটেন্টটা আসলে কতটুকু, সেটা আমি আসলে কোয়ান্টিফায়ার দিয়ে কোয়ান্টিফাই করতে চাই, ঠিক আছে? সো হোয়াট কোয়ান্টিফায়ার ডাজ ইজ ইট quantifies the predicate, quantifies the predicates extent to be true based on the given domain, ঠিক আছে? সো কোয়ান্টিফাই হলো আসলে প্রেডিকেটকে আসলে কোয়ান্টিফাই করার ট্রাই করে, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে উই উইল চেক যে হাউ কোয়ান্টিফায়ার্স হেল্প কোয়ান্টিফাই প্রেডিকেটস। ওকে, সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর এনি কোয়েশ্চেন যদি থাকে আপনারা ডিসকর্ডে জানাতে পারেন, অথবা ইউ ক্যান ভিজিট ডিউরিং কনসালটেশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।